ওয়েলকাম স্টুডেন্টস। আজকে আমরা এই ভিডিওতে স্প্লিটিং অফ সেন্টেন্সেস নিয়ে আলোচনা করব। এই স্প্লিটিং অফ সেন্টেন্সেসে এখানে আমরা আলোচনা করব একটি কমপ্লেক্স সেন্টেন্সকে কিভাবে আমরা দুই বা তার বেশি সিম্পল সেন্টেন্সে স্প্লিট করতে পারি। এই ভিডিওতে এর আগে বেশ কয়েকটি ভিডিওতেই কিন্তু আমরা কমপ্লেক্স সেন্টেন্স, সেই কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল সেন্টেন্সে কিভাবে স্প্লিট করতে হয় তা নিয়ে আলোচনা করছি। এই পার্ট 3 ভিডিওতে আমরা আলোচনা করব যে কোনো কমপ্লেক্স সেন্টেন্সে যদি অ্যাডভার্ব ক্লজ থাকে তাহলে সেই কমপ্লেক্স সেন্টেন্সটিকে আমরা কিভাবে দুটি বা তার বেশি সিম্পল সেন্টেন্সে স্প্লিট করতে পারি। প্রথমেই দেখো, এর আগেই একটি ভিডিওতে অ্যাডভার্ব ক্লজ নিয়ে, যেখানে ক্লজ নিয়ে আলোচনা হয়েছে যে ভিডিওতে, সেখানে অ্যাডভার্ব ক্লজ নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। প্রয়োজন মনে করলে সেই ভিডিওটি আরো একবার তোমরা দেখে নিতে পারো। এখানে আমরা আর সেই প্রসঙ্গে যাচ্ছি না, অর্থাৎ অ্যাডভার্ব ক্লজ নিয়ে আর এখানে আলোচনা করব না। আমরা সরাসরি চলে যাব যে বিভিন্ন ধরনের কতগুলো অ্যাডভার্ব ক্লজ যুক্ত কমপ্লেক্স সেন্টেন্স আমরা দেখব এবং সেই কমপ্লেক্স সেন্টেন্সগুলোকে আমরা স্প্লিট করব সিম্পল সেন্টেন্সে। তাহলে আমরা প্রথমেই সেন্টেন্স নিই একটি। যে সেন্টেন্স এখানে আমরা দেখতে পাচ্ছি, যে সেন্টেন্স আমরা পেলাম, when he had dug 2 beds the jar stopped, এই সেন্টেন্সটি আমরা পেলাম। প্রথম কাজ আমাদের একদম সিম্পলি, আমরা খুব সিম্পল ওয়েতে আমরা চেষ্টা করব যে স্প্লিটিং গুলো করা। প্রথম কাজ হবে আমাদের, যখনই সেন্টেন্স পাবো তখন সেই সেন্টেন্সের যে লিঙ্কার গুলো রয়েছে, যে জয়েনিং ওয়ার্ড গুলো রয়েছে, তাদেরকে আইডেন্টিফাই করা। যেমন ধরো এই সেন্টেন্সে আমরা কি পেলাম, ওয়েন। আমরা জানি যে যখনই কমপ্লেক্স সেন্টেন্স আমরা পাই, সেই কমপ্লেক্স সেন্টেন্সে কিন্তু আমরা লিঙ্কার বা জয়েনিং ওয়ার্ড পাই, কিন্তু সিম্পল সেন্টেন্সে আমরা সেই লিঙ্কার বা জয়েনিং ওয়ার্ড ব্যবহার করি না বা পাই না। তাহলে যেহেতু কমপ্লেক্স সেন্টেন্স থেকে আমাদের সিম্পল সেন্টেন্সে স্প্লিট করতে হচ্ছে, তাহলে এই লিঙ্কার আমাদের সেই সিম্পল সেন্টেন্সগুলোতে কোনো প্রয়োজনে লাগবে না। সেই জন্য প্রথমেই আমরা কি করব, সেই লিঙ্কারটিকে বাদ দেব। আমরা লিঙ্কারটিকে বাদ দিলাম। এরপরে দেখো যে সেন্টেন্স আমাদের বাকি পড়ে রইল, সেই সেন্টেন্সের দুটি পার্ট, দুটি অংশ কিন্তু আমরা খুব সহজেই আইডেন্টিফাই করতে পারবো, বিশেষ করে অ্যাডভার্ব ক্লজের ক্ষেত্রে। একটি দেখো, হি হ্যাড ডাগ 2 বেডস, আর আরেকটি সেন্টেন্স, আরেকটি অংশ, সেন্টেন্স নয়, সেন্টেন্স কিনা আমরা পরে দেখছি, আরেকটি অংশ আমরা পাচ্ছি, দ্য জার স্টপড। তাহলে এই দুটি অংশ আমরা পেয়ে গেলাম। এরপর আমাদের কি করতে হবে, প্রত্যেকটি অংশে আমাদের দেখে নিতে হবে যে সেখানে সাবজেক্ট ভার্ব আছে কিনা, এবং সেই অংশটি একটি কমপ্লিট সিম্পল সেন্টেন্স হিসেবে আমরা ব্যবহার করতে পারি কিনা, এই একটি বিষয় আমাদের দেখতে হবে। দ্বিতীয় বিষয় যেটি দেখতে হবে, যে এই যে দুটি সিম্পল সেন্টেন্স আমরা পেলাম, এই দুটি সিম্পল সেন্টেন্স আমাদের যে সেন্টেন্স দেওয়া ছিল তার অর্থকে সম্পূর্ণভাবে প্রকাশ করতে পারছে কিনা, এই বিষয়গুলো কিন্তু আমাদের দেখে নিতে হবে। তাহলে দেখো, প্রথম অংশ পেয়েছি আমরা, হি হ্যাড ডাগ 2 বেডস। এই অংশে আমরা দেখে নেব প্রথমেই সাবজেক্ট। সাবজেক্ট দেখো হি, আমরা পেয়ে গেলাম। এরপর আমরা ভার্ব, হ্যাড ডাগস, হ্যাড ডাগ, সরি, হ্যাড ডাগ, আমরা ভার্ব পেলাম। তাহলে এই যে অংশ, এই অংশে কিন্তু আমরা সাবজেক্ট পেয়েছি এবং ভার্ব, ফাইনাইট ভার্বও পেয়ে গেছি। এরপরে দেখো এই অংশে 2 বেডস আছে। এবার দেখো, এই যে হি হ্যাড টু ডাগ 2 বেডস, এতে কিন্তু এই যে এই অংশটুকু কিন্তু সম্পূর্ণ অর্থ প্রকাশ করছে, একটা কমপ্লিট মিনিং কিন্তু এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি। তাহলে এই অংশটিকে আমরা একটি সিম্পল সেন্টেন্স হিসেবে ব্যবহার করতে পারবো। তাহলে এই অংশটুকুর কাজ আমাদের হয়ে গেল। এরপরে যে অংশ আমরা পাচ্ছি, দ্য জার স্টপ, সেই অংশে দেখো
প্রথমেই কি পাচ্ছি, দ্য জার সাবজেক্ট আমরা পেয়ে গেলাম। এরপরে আমরা পাচ্ছি স্টপড, যেটি ফাইনাইট ভার্ব। তাহলে এই অংশেও দেখো আমরা কিন্তু সাবজেক্ট এবং ভার্ব পেয়ে গেলাম। এবার দেখে নিতে হবে আমাদের যে এই অংশ অর্থ সম্পূর্ণ প্রকাশ করছে কিনা। দ্য জার স্টপ, আমরা বলতে পারি যে এই অংশও কিন্তু অর্থ বা মিনিংটাকে কমপ্লিট করছে। তাহলে আমরা দুটি অংশ পেয়ে গেলাম, সেই দুটি অংশই কিন্তু অর্থ সম্পূর্ণ করছে। এবং দেখো এই দুটি অংশ কিন্তু যে সেন্টেন্স দেওয়া ছিল সেই সেন্টেন্সের অর্থ সম্পূর্ণ করতে পারছে। তাহলে এই যে দুটি অংশ, এই দুটি অংশের মধ্যে আমাদের দেখে নিতে হবে যে কোন অংশটিকে আমরা প্রথমে লিখব, অর্থাৎ ফার্স্ট সিম্পল সেন্টেন্স হিসেবে ব্যবহার করব। এক্ষেত্রে দেখো হি হ্যাড ডাগ টু বেডস, এই সেন্টেন্সটি আমরা প্রথমে ব্যবহার করব ফার্স্ট সেন্টেন্স হিসেবে। কিন্তু ফার্স্ট সেন্টেন্স হিসেবে ব্যবহার করতে গিয়ে আমরা দেখছি কি সেখানে হি রয়েছে, অর্থাৎ প্রোনাউন রয়েছে। এই হি বলতে এই সেন্টেন্সে কাকে বোঝানো হচ্ছে, দ্য জার স্টপ। এই অংশটুকু লক্ষ্য করো, এই অংশটুকুতে দেখতে পাচ্ছি দ্য জার। এই দ্য জারই কিন্তু হি, ফার্স্ট সেন্টেন্সে হি এই প্রোনাউনটি দ্য জারের পরিবর্তে ব্যবহার করা হয়েছে। তাহলে হি হ্যাড ডাগ টু বেডস, এই যে এই সেন্টেন্সটি বা এই অংশটিকে একটি যখন আমরা সিম্পল সেন্টেন্স হিসেবে ব্যবহার করব, সেখানে প্রথমেই আমরা প্রোনাউন ব্যবহার করতে পারি না, আমাদের প্রথমে কি করতে হবে, নাউন ব্যবহার করতে হবে। তাহলে কি করব, এই হির পরিবর্তে দ্য জার আমরা সেই সেন্টেন্সে ব্যবহার করব। আর হি তার পরের সেন্টেন্সে যেখানে দ্য জার ছিল, দ্য জার স্টপ, সেখানে আমরা হি প্রোনাউনটি ব্যবহার করতে পারি। তাহলে দেখো এইবার দেখো আমরা কিন্তু ফার্স্ট সেন্টেন্স পেয়ে গেছি, দ্য জার হ্যাড ডাগ টু বেডস। এই ফার্স্ট সেন্টেন্সটি আমরা পেয়ে গেলাম, প্রথম সিম্পল সেন্টেন্স। তাহলে আমরা লিখে ফেলবো দ্য জার হ্যাড ডাগ টু বেডস, আমরা লিখে ফেললাম প্রথম সিম্পল সেন্টেন্স। এইবার দ্বিতীয় যে সিম্পল সেন্টেন্স, সেখানে আমরা কি করেছি, সেখানে দ্য জার ছিল, আমরা তার পরিবর্তে আমরা হি ব্যবহার করেছি প্রোনাউন। যে সেই সেন্টেন্স আমরা কি পেলাম, হি স্টপ, আমরা সেই সেন্টেন্সটিও লিখে ফেলবো হি স্টপ। তাহলে দেখো দুটি সিম্পল সেন্টেন্স কিন্তু আমরা পেয়ে গেলাম। আমাদের যে সেন্টেন্স দেওয়া ছিল when he had dug two beds the jar stopped, সেই যে কমপ্লেক্স সেন্টেন্স আমরা পেয়েছিলাম যেখানে অ্যাডভার্ব ক্লজ ছিল, সেই কমপ্লেক্স সেন্টেন্সটিকে আমরা কিন্তু দুটি সিম্পল সেন্টেন্সে স্প্লিট করে ফেলতে পেরেছি। এবার আমরা আরো একটি সেন্টেন্স নিয়ে আলোচনা করব। যে সেন্টেন্স এখানে আমরা দেখতে পাচ্ছি, দেখো দো ইউ ডু নট নো মি আই নো ইউ, এই সেন্টেন্সটি আমরা পেলাম। প্রথম কাজ আমাদের এই সেন্টেন্সের যে লিঙ্কার বা জয়েনিং ওয়ার্ড আছে তাকে আইডেন্টিফাই করা। দেখো দো আমরা পেয়ে গেলাম সেই লিঙ্কার বা জয়েনিং ওয়ার্ডটিকে। প্রথমেই আমাদের কি করতে হবে, এই লিঙ্কারটি যেহেতু আমরা সিম্পল সেন্টেন্সে ব্যবহার করতে পারবো না, সেহেতু এই লিঙ্কারটিকে প্রথমেই আমরা বাদ দিলাম। তাহলে কি পেলাম, তাকে বাদ দেওয়ার পর যে অংশগুলো পেলাম সেই অংশগুলোকে দেখো খুব সহজেই, যেহেতু কমার ব্যবহার আছে, খুব সহজেই কিন্তু আমরা আইডেন্টিফাই করতে পারছি ইউ ডু নট নো মি, এই একটি অংশ আমরা পাচ্ছি। আরেকটি অংশ কিন্তু আমরা পেয়ে যাচ্ছি আই নো ইউ। তাহলে এই দুটি অংশ আমরা কিন্তু পেয়ে গেলাম। এইবার আমাদের কাজ কি, এই দুটি অংশ যেটা আমরা পেয়েছি, এই দুটো অংশকে একটু ভালো করে দেখে নেওয়া যে সেখানে সাবজেক্ট এবং ভার্বের ব্যবহার সঠিকভাবে করা হয়েছে কিনা বা আছে কিনা। তাহলে দেখো প্রথম যে অংশ আমরা পেয়েছিলাম ইউ ডু নট নো মি, সেখানে লক্ষ্য করো ইউ আমরা সাবজেক্ট পাচ্ছি, তারপরে আমরা পেয়েছি কি ভার্ব ডু নো, যেহেতু নট ব্যবহার করা আছে সেহেতু অক্সিলিয়ারি ভার্ব ডু ব্যবহার করা হয়েছে, তাহলে ভার্বও কিন্তু আমরা পেয়ে গেলাম। তাহলে সাবজেক্ট এবং ভার্ব এই অংশে আমরা পেলাম ইউ ডু নট নো মি এই অংশে। এরপরে আমরা কি পাচ্ছি, এরপরে ইউ ডু নট নো মি, তাহলে এই অংশটিকে আমরা সম্পূর্ণভাবে তার সাবজেক্ট এবং ভার্ব আইডেন্টিফাই করে ফেলতে পারলাম। এরপরে আমরা পাচ্ছি আই নো ইউ, এই অংশটুকু আমরা পাচ্ছি। এই অংশটুকুতে লক্ষ্য করো আই আমরা সাবজেক্ট পাচ্ছি এবং তারপরে কি পাচ্ছি, নো এই ভার্বটি আমরা পাচ্ছি। তাহলে এখানেও কিন্তু আমরা সাবজেক্ট এবং ভার্ব পেয়ে গেলাম। তাহলে দেখো এই যে দুটি অংশ,
এই দুটি অংশকে কিন্তু আমরা আইডেন্টিফাই করতে পারলাম, যে দুটি অংশে আমরা সাবজেক্ট এবং ভার্বকেও কিন্তু আইডেন্টিফাই করে ফেলতে পেরেছি। এইবার দেখো ইউ ডু নট নো মি, দেখো কমপ্লিট মিনিং আমরা কিন্তু পেয়ে যাচ্ছি। আই নো ইউ, এখানেও কিন্তু কমপ্লিট মিনিং আমরা পেয়ে যাচ্ছি। তাহলে এই দুটি অংশকে কিন্তু আমরা দুটি সিম্পল সেন্টেন্স হিসেবে ব্যবহার করতে পারি, স্প্লিট করতে পারি। তাহলে এই দুটি অংশের মধ্যে প্রথমে যে অংশটুকু আমাদের দিতে হবে বা প্রথমে লিখতে হবে, ইউ ডু নট নো মি, আমরা সেটা প্রথমেই লিখে নিলাম, ইউ ডু নট নো মি। এইবার দেখো এই অংশটুকু, যেহেতু এই অংশটুকুর বক্তব্যটি মূল বক্তব্য, সেহেতু আমরা এই অংশটুকুকে প্রথম সিম্পল সেন্টেন্স হিসেবে ব্যবহার করে ফেললাম। এরপরে আমরা যে অংশ বা আরেকটি যে সিম্পল সেন্টেন্স পাচ্ছি, আই নো ইউ, সেটিকেও আমরা লিখলাম। তাহলে দেখো, দো ইউ ডু নট নো মি, আই নো ইউ, এই কমপ্লেক্স সেন্টেন্সটিকে কিন্তু আমরা দুটি সিম্পল সেন্টেন্সে স্প্লিট করে ফেলতে পেরেছি। এরপরে আমরা আরো একটি সেন্টেন্স নিয়ে আলোচনা করব। দ্য বয় ওয়াজ হ্যাপি বিকজ হি স্টুড ফার্স্ট। এই কমপ্লেক্স সেন্টেন্সটি আমরা পেলাম। প্রথম কাজ, এই কমপ্লেক্স সেন্টেন্সের যে লিঙ্কার বা জয়েনিং ওয়ার্ড আছে তাকে আইডেন্টিফাই করা, আইডেন্টিফাই করে ফেলতে পারলাম। এরপর তাকে আমরা বাদ দেব, তাকে আমরা বাদ দিয়ে দিলাম। দেখো দুটি অংশ কিন্তু আমরা পেয়ে গেলাম, পরিষ্কার দুটি অংশ। তাহলে কি পাচ্ছি, প্রথমে দ্য বয় ওয়াজ হ্যাপি আমরা পেয়ে গেলাম প্রথমটাই। দ্বিতীয় অংশ আমরা পাচ্ছি কি, হি স্টুড ফার্স্ট। এই দুটি অংশ আমরা পেয়ে গেছি। এইবার কাজ কি, এই যে দুটি অংশ আমরা পেয়েছি, এই দুটি অংশের সাবজেক্ট এবং ভার্ব ঠিকঠাক আছে কিনা, সঠিকভাবে ব্যবহার হয়েছে কিনা সেটা দেখে নেওয়া। তাহলে প্রথম অংশে দেখো দ্য বয় ওয়াজ হ্যাপি, সেখানে আমরা কি পাচ্ছি, দ্য বয় আমরা সাবজেক্ট পাচ্ছি এবং ওয়াজ আমরা ভার্ব পাচ্ছি। তাহলে সাবজেক্ট এবং ভার্ব কিন্তু আমরা পেয়ে গেলাম প্রথম অংশে। এরপরে আমরা আসবো কি, দ্বিতীয় অংশে। প্রথম অংশের কাজ কমপ্লিট হয়ে গেল আমাদের। এবার দ্বিতীয় অংশ হি স্টুড ফার্স্ট। এখানে আমরা দেখব যে প্রথমে সাবজেক্ট দেখব, হি সাবজেক্ট পেয়েছি আমরা। এরপর আমরা দেখব ভার্ব, স্টুড, আমরা ভার্বও পেলাম। তাহলে এই দুটি অংশেই কিন্তু আমরা সাবজেক্ট এবং ভার্ব পেয়ে গেলাম, এই দুটি অংশে। এরপরে দেখো, এই যে দুটি অংশ আমরা পেয়েছি, হি স্টুড ফার্স্ট এবং দ্য বয় ওয়াজ হ্যাপি, এই দুটি অংশের মধ্যে কোনটি প্রথমে আসবে, কোন সেন্টেন্সটিকে আমরা প্রথমে ব্যবহার করব। লক্ষ্য করে দেখো যে এখানে কিন্তু যে কারণ বোঝানো হচ্ছে, যেহেতু বিকজ ব্যবহার করা ছিল, যে কারণটা বোঝানো হচ্ছে, সেই কারণটা কিন্তু প্রথমে আসবে, সেই কারণটিকে কিন্তু আমাদের প্রথমে লিখতে হবে। এই সেন্টেন্সে বিকজের পরিবর্তে অ্যাজও ব্যবহার করা থাকতে পারতো, সেক্ষেত্রেও কিন্তু একইভাবে আমাদের ভাবতে হতো আমাদের। তাহলে কারণ, এখানে কারণ কি, এই যে দুটি সেন্টেন্স আমরা পাচ্ছি, দ্য বয় ওয়াজ হ্যাপি, তার কারণ কি, হি স্টুড ফার্স্ট। তার যে কজ, দ্য বয় ওয়াজ হ্যাপি, তার কজ হচ্ছে হি স্টুড ফার্স্ট। তাহলে কি করব আমরা, এই যে হি স্টুড ফার্স্ট, এটি, এই অংশটিকে বা এই সেন্টেন্সটিকে আমাদের প্রথমে লিখতে হবে। কিন্তু এখানে কি হয়েছে, এখানে দেখো হি প্রোনাউন প্রথমে ব্যবহার আছে। তাহলে যেহেতু প্রোনাউন প্রথমে ব্যবহার আছে, আমরা কিন্তু প্রথম সেন্টেন্স হিসেবে এই সেন্টেন্সটিকে যখন ব্যবহার করব, তখন প্রথমে প্রোনাউন আমরা ব্যবহার করব না। তাহলে দেখে নিতে হবে যে হি বলতে কাকে বোঝানো হয়েছে। হি বলতে দেখো দ্য বয়কে বোঝানো হয়েছে। তাহলে আমরা প্রথমে কি করব, এই দ্য বয়কে কিন্তু প্রথম সেন্টেন্সে, এই নাউনকে আমরা প্রথমে ব্যবহার করব। তাহলে ফার্স্ট সেন্টেন্স আমরা কি পেয়ে গেলাম, দ্য বয় স্টুড ফার্স্ট, এটি আমরা কিন্তু প্রথম সেন্টেন্স হিসেবে পেয়ে গেলাম। তাহলে প্রথম সেন্টেন্স আমরা লিখে ফেলি, দ্য বয় স্টুড ফার্স্ট, আমরা লিখে ফেললাম। এরপরে সেকেন্ড সেন্টেন্স আমরা কি পাচ্ছি, হি ওয়াজ হ্যাপি। এই সেকেন্ড সেন্টেন্সটিকে এরপর আমরা লিখে নেব, হি ওয়াজ হ্যাপি। তাহলে দেখো, আমরা যে সেন্টেন্স আমরা পেয়েছিলাম, দ্য বয় ওয়াজ হ্যাপি বিকজ হি স্টুড ফার্স্ট, এই সেন্টেন্সটিকে কিন্তু আমরা দুটি সিম্পল সেন্টেন্সে স্প্লিট করে ফেলতে পেরেছি। এরপর আমরা আরো একটি সেন্টেন্স নিয়ে আলোচনা করব।
এখানে দেখো যে সেন্টেন্স আমরা পাচ্ছি, ইফ ইউ টেক মেডিসিন ইউ উইল বি কিওর, এই সেন্টেন্সটি আমরা পেলাম। প্রথম কাজ, এই সেন্টেন্স যখনই আমরা পাচ্ছি, যখনই কমপ্লেক্স সেন্টেন্স আমরা পাচ্ছি, প্রত্যেকটা ক্ষেত্রে নাউন ক্লজের ক্ষেত্রেও আমরা দেখেছি, অ্যাডজেক্টিভ ক্লজের ক্ষেত্রেও আমরা দেখেছি, আবার অ্যাডভার্ব ক্লজের ক্ষেত্রেও তাই। প্রথম কাজ আমাদের কিন্তু সেই লিঙ্কার বা জয়নিং ওয়ার্ড যেটি রয়েছে তাকে আইডেন্টিফাই করা, সেকে ইফ। এই সেন্টেন্সে আমরা পেলাম ইফ, তাহলে প্রথমে তাকে বাদ দিয়ে আমরা কিন্তু ভাববো। তাকে বাদ দিলাম, বাদ দেওয়ার পর দেখো আমরা দুটি অংশ পাচ্ছি, কি ইউ টেক মেডিসিন এবং ইউ উইল বি কিওর, এই দুটি অংশ কিন্তু আমরা পাচ্ছি। এর পরের কাজ, প্রত্যেকটা সেন্টেন্সের ক্ষেত্রে যেভাবে আমরা এগোচ্ছি দেখো, এর পরের কাজ হচ্ছে এই যে দুটি অংশ পেয়েছি আমরা, প্রথম অংশ কি পেয়েছি, ইউ টেক মেডিসিন, এই অংশের সাবজেক্ট এবং ভার্ব ব্যবহার আছে কিনা বা আছে কিনা। প্রথমে দেখো ইউ সাবজেক্ট আমরা পেয়ে গেলাম, এরপরে আছে কি টেক ভার্ব, ফাইনাইট ভার্ব আমরা কিন্তু পেলাম এই সেন্টেন্স বা এই অংশটি, এই যে সেন্টেন্স দেওয়া ছিল সেই সেন্টেন্সের এই প্রথম অংশটিতে আমরা পেয়ে গেছি সাবজেক্ট এবং ভার্ব। এরপর আমরা প্রথম অংশের তাহলে এই আইডেন্টিফিকেশন কমপ্লিট হয়ে গেল। এরপর দেখো দ্বিতীয় অংশ, দ্বিতীয় অংশে আমরা কি পাচ্ছি, ইউ, আমরা সাবজেক্ট পাচ্ছি প্রথমে। এরপরে কি পাচ্ছি, উইল বি কিওর, ভার্ব আমরা পেয়ে গেলাম। তাহলে দ্বিতীয় অংশেও কিন্তু আমরা সাবজেক্ট এবং ভার্ব পেয়ে গেলাম। তাহলে এই দুটি অংশেই আমরা লক্ষ্য করলাম যে সাবজেক্ট এবং ভার্বের ব্যবহার বা ভার্ব রয়েছে, সাবজেক্টও রয়েছে, ভার্বও রয়েছে, এই দুটি অংশেই। এবার দেখে নিতে হবে যে এই যে দুটি অংশ, ইউ উইল বি কিওর্ড এবং ইউ টেক মেডিসিন, এই দুটি অংশ অর্থ সম্পূর্ণ করছে কিনা। দেখো ইউ টেক মেডিসিন, ইউ উইল বি কিওর্ড, দেখো দুটি অংশেই কিন্তু অর্থ আমরা সম্পূর্ণভাবে পাচ্ছি। এইবার আমাদের দেখতে হবে এই দুটি অংশের মধ্যে প্রথমে কোন অংশটিকে বা প্রথমে কোন সেন্টেন্সটিকে আমরা প্রথম সেন্টেন্স হিসেবে ব্যবহার করব। দেখো প্রথমে তো মেডিসিন নেওয়ার কথা, তারপরে তো কিওর, সেই প্রশ্নটি আসছে, সেই কোশ্চেনটি আসছে। তাহলে প্রথমে আমরা ফার্স্ট সেন্টেন্স হিসেবে আমরা ব্যবহার করব কি, ইউ টেক মেডিসিন, আমরা লিখে ফেললাম ইউ টেক মেডিসিন, ফার্স্ট সেন্টেন্স হিসেবে কিন্তু আমরা পেয়ে গেলাম ইউ টেক মেডিসিন। এরপরে দেখো রয়েছে কি, ইউ উইল বি কিওর, এই যে দ্বিতীয় অংশ বা দ্বিতীয় সেন্টেন্স, এই সেন্টেন্সটিরও অর্থ কিন্তু কমপ্লিট, মিনিংটি কমপ্লিট রয়েছে। তাহলে কি করব, এই অংশটিকেও আমরা লিখে নেব ইউ উইল বি কিওর। আমরা দুটি সিম্পল সেন্টেন্স কিন্তু পেয়ে গেলাম। আমরা যে সেন্টেন্স আমাদের দেওয়া হয়েছিল ইফ ইউ টেক মেডিসিন ইউ উইল বি কিওর, সেই কমপ্লেক্স সেন্টেন্সটিকে আমরা কিন্তু দুটি সিম্পল সেন্টেন্সে স্প্লিট করে ফেলতে পারলাম। এরপর আমরা আরেকটি সেন্টেন্স দেখে নিই। দেখো, ইফ সামওয়ান কলস প্লিজ আস্ক হিম টু ওয়েট, এই সেন্টেন্সটি আমরা পেলাম, এই কমপ্লেক্স সেন্টেন্সটি আমরা পেলাম। প্রথম কাজ আমাদের, এই যে কমপ্লেক্স সেন্টেন্স পেয়েছি সেখানে লিঙ্কার বা জয়নিং ওয়ার্ডকে আইডেন্টিফাই করো। দেখো জয়নিং ওয়ার্ড বা লিঙ্কার আমরা কি পেয়েছি, ইফ, আগের সেন্টেন্সেও ইফ পেয়েছিলাম, এখানেও কিন্তু ইফ পাচ্ছি। তাহলে প্রথমেই কিন্তু সেই লিঙ্কারটিকে আমরা বাদ দেবো, বাদ দিলাম ইফ এই লিঙ্কারটিকে। এরপরে দেখো আমরা কিন্তু দুটি অংশ এই সেন্টেন্সের পেয়ে যাচ্ছি, যেহেতু কমার ব্যবহার এই সেন্টেন্সে রয়েছে, সেহেতু সামওয়ান কলস একটি অংশ আমরা পেয়ে গেলাম এবং আরেকটি অংশ আমরা পাচ্ছি কি, প্লিজ আস্ক হিম টু ওয়েট, এই দুটি অংশ আমরা পেয়ে গেলাম। এবার দেখো, এবার আমাদের কাজ কি, এই দুটি অংশের সাবজেক্ট এবং ভার্ব, ফাইনাইট ভার্ব, কারণ আমরা জানি প্রত্যেকেই যে সিম্পল সেন্টেন্সে সাবজেক্ট এবং ভার্ব আমাদের প্রয়োজন হবেই, অর্থাৎ সাবজেক্ট লাগবে এবং একটি ফাইনাইট ভার্ব থাকতেই হবে সিম্পল সেন্টেন্সে। তাহলে আমরা কি পেলাম, দেখো প্রথম অংশ, দেখো সামওয়ান কলস, এই যে প্রথম অংশে আমরা সাবজেক্ট পাচ্ছি, সাবজেক্ট হিসেবে ব্যবহার আছে সামওয়ান, আমরা পেয়ে গেলাম। এরপরে কি পাচ্ছি, কলস, আমরা ভার্বও পেয়ে গেলাম। তাহলে প্রথম অংশে আমরা সাবজেক্ট এবং ভার্ব কিন্তু পেয়ে গেছি। এবার আমরা আসবো প্রথম অংশে, যেহেতু আইডেন্টিফিকেশন হয়ে গেছে, আমরা দ্বিতীয় অংশ, দ্বিতীয় অংশে দেখো প্লিজ আস্ক হিম টু ওয়েট, এই যে অংশটুকু আমরা পেয়েছি সেই অংশে প্রথমেই প্লিজ ব্যবহার করা আছে। এরপরে কি আছে, আস্ক, ভার্ব ব্যবহার করা আছে। আমরা জানি এই স্ট্রাকচার,
প্রথমেই একটি ভার্ব ব্যবহার আছে বা মেইন ভার্বের ব্যবহার আছে, তাহলেই আমরা জানি যে সেই সেন্টেন্সটি কি। যদি সাবজেক্ট না থাকে এবং সেখানে সাবজেক্ট ইউ উজ্জ্ব অবস্থায় রয়েছে, বলা নেই, সেই সেন্টেন্স গুলো আমরা জানি প্রত্যেকেই যে ইম্পারেটিভ সেন্টেন্স। এবং এখানে প্লিজ ব্যবহার করা আছে, যেহেতু প্লিজ ব্যবহার করা আছে আমরা বলে দিতে পারি যে এই যে অংশটুকু একটি ইম্পারেটিভ সেন্টেন্স আমরা পেলাম। এবার দেখো এই যে প্রথম অংশ, একটু ভালো করে অর্থটি, সেন্টেন্সের অর্থটি ভালো করে দেখো। এই প্রথম অংশে আমরা কি পেয়েছিলাম? সামওয়ান কলস, এটি পেয়েছিলাম। এখানে কি ছিল? ইফ, এই লিঙ্কার বা জয়েনিং ওয়ার্ডটি ছিল। ইফ সামওয়ান কলস, যদি কেউ ডাকে। তাহলে দেখো এখানে কিন্তু একটি পসিবিলিটি কথা বলা আছে, একটি সম্ভাবনার কথা বলা আছে। কেউ ডাকতে পারে, এই সম্ভাবনার কথা বলা আছে। তাহলে এই সম্ভাবনার কথা যেহেতু বলা আছে, সেহেতু শুধু সামওয়ান কলস এই অংশটিকে আমরা একটি সিম্পল সেন্টেন্স হিসেবে ব্যবহার করতে পারবো না। তাহলে কি করতে হবে? এখানে এখানে আমাদের একটি মোডাল অক্সিলিয়ারি মে ব্যবহার করতে হবে। সামওয়ান মে, যখনই আমরা মোডাল অক্সিলিয়ারি ব্যবহার করলাম তখন দেখো এই যে কলস, এস আর ব্যবহার করতে পারবো না। তাহলে সামওয়ান মে কল, অর্থাৎ কি কেউ ডাকতে পারে, নাও ডাকতে পারে। এই যে এই সম্ভাবনা, এই সম্ভাবনার কথা কিন্তু ইফ এই জয়নিং ওয়ার্ডটি ব্যবহার করে বোঝানো ছিল এই কমপ্লেক্স সেন্টেন্সটিতে। সেহেতু এখানে আমাদের একটি মোডাল অক্সিলিয়ারি এই মে আমাদের ব্যবহার করতে হলো। এবার দেখো আমরা কিন্তু প্রথম অংশ সামওয়ান মে কল, প্রথম অংশ পেয়ে গেছি এবং সেটি একটি সিম্পল সেন্টেন্স হিসেবে ব্যবহার করতে পারি। আর দ্বিতীয় অংশ আমরা এর আগেই পেয়েছিলাম, প্লিজ আস্ক হিম টু ওয়েট, একটি ইম্পারেটিভ সেন্টেন্স হিসেবে আমরা পেয়েছিলাম। তাহলে আমরা এইবার প্রথমেই দেখো, প্রথমে কি? প্রথমে কেউ ডাকতে পারে, এই বক্তব্যটি কিন্তু প্রথমে হবে, আমরা বুঝতেই পারছি। তারপরে তাকে অপেক্ষা করতে বলার কথা আসবে। তাহলে কি? তাহলে এখানে প্রথমেই আমরা লিখে নেব সামওয়ান মে কল, আমরা লিখে নিলাম সামওয়ান মে কল। এরপর আমরা কি পাচ্ছি? দ্বিতীয় অংশ বা দ্বিতীয় যে সিম্পল সেন্টেন্স, প্লিজ আস্ক হিম টু ওয়েট, এই দ্বিতীয় অংশ বা দ্বিতীয় সেন্টেন্সকেও তারপরে আমরা লিখে নেব প্লিজ আস্ক হিম টু ওয়েট। তাহলে দেখো এই যে সামওয়ান মে কল, সামওয়ান মে কল আমরা যে প্রথম সেন্টেন্স হিসেবে ব্যবহার করেছি, সেখানে কিছু পরিবর্তন আমাদের করতে হলো। এইবার দেখো সেন্টেন্স আমরা কি পেয়েছিলাম? ইফ সামওয়ান কলস প্লিজ আস্ক হিম টু ওয়েট, সেই সেন্টেন্সটিকে আমরা কি দুটি সিম্পল সেন্টেন্সে আমরা স্প্লিট করে ফেলতে পেরেছি, সামওয়ান মে কল, প্লিজ আস্ক হিম টু ওয়েট। এরপর আমরা আরো একটি সেন্টেন্স নিয়ে আলোচনা করব, আরো একটি কমপ্লেক্স সেন্টেন্স যেখানে অ্যাডভার্ব ক্লজ আছে, সেই ধরনের একটি সেন্টেন্স নিয়ে আলোচনা করব। সেন্টেন্স কি পেলাম? আনলেস ইউ ক্যারি আউট হিজ অর্ডার হি উইল বি অ্যাংরি। এই যে কমপ্লেক্স সেন্টেন্সটি আমরা পেলাম, এই কমপ্লেক্স সেন্টেন্সের প্রথম কাজ আমাদের কি? লিঙ্কার বা জয়নিং ওয়ার্ড যেটি রয়েছে তাকে আইডেন্টিফাই করা। দেখো কি পেলাম? আনলেস। তাহলে প্রথমেই সেই জয়নিং ওয়ার্ড বা লিঙ্কারকে আইডেন্টিফাই করে তাকে প্রথমে বাদ দিলাম, আনলেস আমরা বাদ দিলাম। এইবার দেখো দুটি অংশ আমরা কিন্তু পেয়ে যাচ্ছি, এই সেন্টেন্সে দুটি অংশ একদম আলাদা করে কিন্তু আমরা বুঝতে পারছি বা পেয়ে যাচ্ছি, কমার ব্যবহার যেহেতু আছে। ইউ ক্যারি আউট হিজ অর্ডার একটি অংশ আমরা পেলাম, এবং আরেকটি অংশ আমরা কি পাচ্ছি? হি উইল বি অ্যাংরি। এই দুটি অংশ আমরা পেয়ে গেলাম। এরপরের কাজ কি? এই প্রত্যেকটি অংশে আমাদের দেখে নিতে হবে যে সাবজেক্ট এবং ভার্বের ব্যবহার রয়েছে কিনা, ভার্ব ব্যবহার করা আছে কিনা ওই অংশে। তাহলে প্রথমে ইউ ক্যারি আউট হিজ অর্ডার, এখানে কি? এখানে আমরা প্রথমেই সাবজেক্ট পাচ্ছি ইউ, তারপরে দেখো ক্যারি আউট, এখানে একটি ফ্রেজাল ভার্ব ব্যবহার করা আছে, যেখানে আমরা ক্যারি ভার্ব পাচ্ছি। তাহলে এখানেও কিন্তু আমরা এই যে অংশ, এই অংশে সাবজেক্ট এবং ভার্ব আমরা পেয়ে যাচ্ছি, আমরা পেলাম ইউ ক্যারি আউট হিজ অর্ডার এই অংশে। এরপরে আমরা দেখে নেব যে হি উইল বি অ্যাংরি এই অংশটিকে। এই অংশে লক্ষ্য করো, প্রথমেই আমরা কি পাচ্ছি? হি, আমরা সাবজেক্ট পাচ্ছি, তারপরে আমরা ভার্ব পাচ্ছি কি? উইল বি।
তাহলে এই যে দ্বিতীয় অংশ বা দ্বিতীয় যে অংশ আমরা পেয়েছিলাম সেখানেও কিন্তু আমরা সাবজেক্ট এবং তারপরে ভার্ব পাচ্ছি। তাহলে এই দুটি অংশে আমরা সাবজেক্ট এবং ভার্ব কিন্তু পেয়ে গেলাম। ইউ উইল বি অ্যাংরি এবং ইউ ক্যারি আউট হিজ অর্ডার, এই দুটি অংশেই সাবজেক্ট এবং ভার্ব আমরা পেয়ে গেছি। এইবার দেখো এখানে ব্যবহার করা ছিল কি আনলেস, আনলেস ইউ ক্যারি আউট হিজ অর্ডার। তাহলে আনলেস এক্ষেত্রে কিন্তু শুধুমাত্র জয়নিং ওয়ার্ড বা লিঙ্কার হিসেবে ব্যবহার করা ছিল না, তার একটি অর্থও কিন্তু এখানে বোঝানো ছিল, যদি না। এই অর্থ কিন্তু এখানে প্রকাশ করা ছিল। তাহলে সেই অর্থ আমরা যখন এই সেন্টেন্সটিকে দুটি সিম্পল সেন্টেন্সে স্প্লিট করব, ছিল। তাহলে কি আনলেস ইউ ক্যারি আউট হিজ অর্ডার হি উইল বি অ্যাংরি, এই যে কমপ্লেক্স সেন্টেন্স আমরা পেয়েছিলাম, এই কমপ্লেক্স সেন্টেন্সে আমরা এই কমপ্লেক্স সেন্টেন্সটিকে দুটি সিম্পল সেন্টেন্সে কিন্তু স্প্লিট করে ফেলতে পেরেছি। এখানে যে আনলেস ইউ ক্যারি আউট হিজ অর্ডার, আবার বলছি এই অর্ডারের পর একটি কমা ব্যবহার করতে হবে। এরপর আমরা আরেকটি কমপ্লেক্স সেন্টেন্সকে আমরা স্প্লিট করব। দেখো কি পাচ্ছি, ইট ইজ সো সিম্পল দ্যাট এ চাইল্ড ক্যান আন্ডারস্ট্যান্ড ইট। এই কমপ্লেক্স সেন্টেন্সটি আমরা পেলাম, ইট ইজ সো সিম্পল দ্যাট এ চাইল্ড ক্যান আন্ডারস্ট্যান্ড ইট। তাহলে প্রথম কাজ আমাদের এই সেন্টেন্সের যে লিঙ্কার আছে সেই লিঙ্কারকে আইডেন্টিফাই করা। দেখো লিঙ্কার কি পাচ্ছি, সো দ্যাট, আমরা লিঙ্কার পেয়ে গেলাম। তাহলে প্রথমেই কি, প্রথমে এই লিঙ্কার দুটোকে আমরা বাদ দেবো, বা এই লিঙ্কারটিকে বাদ দেবো, সো দ্যাট যে লিঙ্কার আছে সেই তাকে আমরা বাদ দিতে হবে, প্রথমেই আমরা বাদ দিলাম। এবার কি পাচ্ছি দেখো, ইট ইজ সিম্পল আর এ চাইল্ড ক্যান আন্ডারস্ট্যান্ড ইট। প্রথমেই প্রথম যে অংশটি আমরা পাচ্ছি এখানেও কমার ব্যবহার আছে, দেখবে ইট ইজ সিম্পল আমরা পেয়ে গেলাম, এবং আরেকটি অংশ পাচ্ছি এ চাইল্ড ক্যান আন্ডারস্ট্যান্ড ইট। এবার এই যে দুটি অংশ পেয়েছি, এই দুটি অংশের আমরা সাবজেক্ট এবং ভার্ব আছে কিনা, সাবজেক্ট এবং ভার্ব ব্যবহার করা হয়েছে কিনা বা আছে কিনা সেটা আমরা দেখে নেব। প্রথম অংশে দেখো ইট আমরা পেয়েছি সাবজেক্ট, তারপরে ইজ আমরা ভার্ব পেয়ে গেলাম। তাহলে প্রথম অংশে আমরা সাবজেক্ট এবং ভার্ব পেয়ে গেলাম। এরপরে সিম্পল আছে প্রথম অংশে। এইবার দেখো প্রথম অংশে সো ব্যবহার করা ছিল, জয়নিং ওয়ার্ড হিসেবে সো দ্যাট ব্যবহার করা ছিল।
সো কিন্তু একটি অর্থ ব্যবহার, একটি অর্থ প্রকাশ করছে। সো সিম্পল মানে খুব সরল বা খুব সহজ। তাহলে আমরা যখন এই লিঙ্কারটিকে বাদ দেবো, বাদ দিতে হবে আমাদের, যেহেতু সিম্পল সেন্টেন্সে আমরা লিঙ্কার ব্যবহার করতে পারি না, তাহলে সেই অর্থটা যে খুব সরল বা খুব সহজ, সেই অর্থটিকে কিন্তু আমাদের বোঝাতে হবে। এই সোটিকে যেহেতু আমরা বাদ দিয়েছি, এই সো এর পরিবর্তে আমাদের কি ব্যবহার করতে হবে? ভেরি। তাহলে আমরা কি পেলাম? প্রথম সেন্টেন্স হিসেবে আমরা পেয়ে গেলাম ইট ইজ ভেরি সিম্পল। একটু পরিবর্তন করতে হলো, করে আমরা কি পেলাম? ইট ইজ ভেরি সিম্পল আমরা পেয়ে গেলাম। তারপরে দেখো দ্বিতীয় অংশ কি পাচ্ছি? এ চাইল্ড ক্যান আন্ডারস্ট্যান্ড ইট। এই যে দ্বিতীয় অংশ আমরা পেলাম, এখানে প্রথমেই সাবজেক্ট আমরা কি পাচ্ছি? এ চাইল্ড পেয়ে গেলাম আমরা। এরপরে আমরা কি পাচ্ছি? ভার্ব, ক্যান আন্ডারস্ট্যান্ড। তাহলে দ্বিতীয় অংশে আমরা সাবজেক্ট এবং ভার্ব পেয়ে গেছি, এবং এ চাইল্ড ক্যান আন্ডারস্ট্যান্ড ইট দেখো সঠিক অর্থ বা সম্পূর্ণ অর্থ প্রকাশ করছে। তাহলে দুটি অংশ আমরা পেয়ে গেছি এবং প্রয়োজনীয় পরিবর্তন আমরা কিন্তু করে নিয়েছি। এইবার এই যে দুটি অংশ আমরা পেলাম, এ চাইল্ড ক্যান আন্ডারস্ট্যান্ড ইট এবং ইট ইজ ভেরি সিম্পল, এই দুটি অংশের মধ্যে খুব সহজেই আমরা বুঝতে পারছি যে প্রথমে সহজের কথাটা বলা থাকবে, তারপর আরো একটু যুক্ত করা আছে যে একটি শিশুও সেটি বুঝতে পারবে। তাহলে ইট ইজ ভেরি সিম্পল, এই যে অংশটুকু বা এই যে সেন্টেন্সটি আমরা পেলাম, এই সেন্টেন্সটিকে আমরা প্রথমে লিখব ইট ইজ ভেরি সিম্পল। আমরা লিখে নিলাম ইট ইজ ভেরি সিম্পল। এরপরে দ্বিতীয় যে অংশটি রয়েছে, দ্বিতীয় অংশটি কি পেয়েছি আমরা? এ চাইল্ড ক্যান আন্ডারস্ট্যান্ড ইট। এই দ্বিতীয় অংশ কিন্তু আমরা তারপরে লিখে নেব, যেহেতু অর্থ সম্পূর্ণ করছে এবং একটি সিম্পল সেন্টেন্স। এ চাইল্ড ক্যান আন্ডারস্ট্যান্ড ইট আমরা লিখে নিলাম। এবার দেখো এই সেন্টেন্সটির ক্ষেত্রে তোমরা এইভাবে উত্তর করতে পারো, এইভাবে অ্যান্সার করা যেতে পারে। আরো ভালো হয় যদি এখানে একটি ইভেন যুক্ত করো, তাহলে অর্থটি কিন্তু আরো ভালোভাবে আমরা বোঝাতে পারবো। ইভেন এ চাইল্ড ক্যান আন্ডারস্ট্যান্ড ইট। দেখো সেন্টেন্স কি ছিল? ইট ওয়াজ সো সিম্পল দ্যাট, তার মানে এতটাই সহজ যে একটি শিশুও সেটি বুঝতে পারবে। সেই কারণে কিন্তু এখানে ইভেন এই ওয়ার্ডটি অবশ্যই ব্যবহার করলে ভালো হয়, এটি ব্যবহার করবে। ইভেন এ চাইল্ড ক্যান আন্ডারস্ট্যান্ড ইট। নেহাতি যদি না মনে পড়ে বা না পারো, তাহলে প্রথম সেন্টেন্সটি যেমন ভাবে এ চাইল্ড ক্যান আন্ডারস্ট্যান্ড ইট সেভাবে ব্যবহার করতে পারো, তবে এটি কিন্তু সবচেয়ে ভালো হবে, ইভেন এ চাইল্ড ক্যান আন্ডারস্ট্যান্ড ইট। তাহলে অর্থটি সম্পূর্ণভাবে আমরা প্রকাশ করতে পারবো এই দুটি সেন্টেন্সে। যে সেন্টেন্সটি আমরা পেয়েছিলাম, কি পেয়েছিলাম? ইট ইজ সো সিম্পল দ্যাট এ চাইল্ড ক্যান আন্ডারস্ট্যান্ড ইট। এখানেও দেখবে কমার ব্যবহারটা করা হয়নি, হ্যাঁ, এটি তোমার টাইপিং মিস্টেক হয়েছে। তো ইট ইজ সো সিম্পল, আমরা যে সেন্টেন্স পেয়েছিলাম, ইট ইজ সো সিম্পল দ্যাট এ চাইল্ড ক্যান আন্ডারস্ট্যান্ড ইট, এই কমপ্লেক্স সেন্টেন্সটিকে আমরা দুটি সিম্পল সেন্টেন্সে আমরা স্প্লিট করে ফেলতে পেরেছি। এবার আরো একটি কথা বলি, যেহেতু অনেক সময় টেক্সচুয়াল গ্রামার যখন তোমাদের দেওয়া হবে বা কোনো স্প্লিটিং দেওয়া হবে, সেখানে কমার ব্যবহার যদি কোনো সেন্টেন্সে বা যে কোশ্চেনটি দেওয়া আছে সেখানে যদি কমার ব্যবহার নাও থাকে, তবুও কিন্তু তোমরা এইভাবে ভাববে। সেই জন্য দেখবে এখানে আমরা বলার সময় আমরা কমার প্রসঙ্গ খুব বেশি উল্লেখ করা হয়নি। কমা না থাকলেও কিন্তু তোমরা এইভাবে ভাবনা চিন্তা করে, এইভাবে ভেবেই কিন্তু এই কমপ্লেক্স সেন্টেন্স গুলোকে সিম্পল সেন্টেন্সে স্প্লিট করে ফেলতে পারবে। তাহলে দেখো এই যে কমপ্লেক্স সেন্টেন্স আমরা পেয়েছিলাম, এই কমপ্লেক্স সেন্টেন্সকে দুটি সিম্পল সেন্টেন্সে আমরা স্প্লিট করে ফেলতে পেরেছি। তাহলে এইভাবে আমরা কমপ্লেক্স সেন্টেন্সকে আমরা এর আগে পার্ট 1 ভিডিওতে যে কমপ্লেক্স সেন্টেন্সের যে স্প্লিটিং, পার্ট 1 ভিডিওতে আমরা নাউন ক্লজ নিয়ে আলোচনা করেছি, পার্ট 2 তে আমরা অ্যাডজেক্টিভ ক্লজ নিয়ে আলোচনা করেছি, এবং এই পার্ট 3 ভিডিওতে আমরা অ্যাডভার্ব ক্লজ বা অ্যাডভার্বিয়াল ক্লজ নিয়ে আলোচনা করলাম, যে অ্যাডভার্ব ক্লজ থাকলে সেই কমপ্লেক্স সেন্টেন্স গুলোকে কিভাবে সিম্পল সেন্টেন্সে স্প্লিট করবে। এরপর প্র্যাকটিস, যত প্র্যাকটিস করবে তত সঠিকভাবে তোমরা কিন্তু স্প্লিটিং করতে পারবে।